এটা বেঙ্গলি ক্লাস 7 সামার প্রজেক্ট, ক্লাস 7। তো দেখো এখানে বেশ কিছু তোমাদের কবি পরিচিতি দেওয়া হয়েছে, বিভিন্ন কবিদের তোমাদের পাঠ্য বইয়ে যেসব বাংলা কবিতা গল্প যারা লিখেছেন তাদের সম্পর্কে। তো আমি পরপর দুটো ভিডিও এই নিয়ে আপলোড করব। প্রথম ভিডিওতে 2জন সম্পর্কে লিখেছি, তার পরের ভিডিওগুলোতে বাকি 3জন সম্পর্কে লিখে দেব। সবার প্রথম সুকুমার রায়। সুকুমার রায় ছিলেন প্রখ্যাত বাঙালি লেখক এবং কবি। তিনি 1887 সালের 30শে অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। শিশু সাহিত্যের লেখক সুকুমার রায়ের কাজের মধ্যে আবোল তাবোল এবং হযবরলা উল্লেখযোগ্য। 1906 সালে সুকুমার রায় কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিদ্যা ও রসায়নে স্নাতক হন। 1919 সালে তিনি সুপ্রভা দাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। লেখার পাশাপাশি সুকুমার রায় একজন দক্ষ চিত্রকর ছিলেন এবং তার নিজের কাজের জন্য তিনি অনেক তৈলচিত্রও তৈরি করেছিলেন। সুকুমার রায় 1923 সালে 10ই সেপ্টেম্বর এখানে একটা হবে, কলকাতায় তার গাড়পার বাসভবনে গুরুতর সংক্রামক জ্বরে মারা যান। নেক্সট আমি লিখেছি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে। 1934 সালে 7ই সেপ্টেম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয় অধুনা বাংলাদেশের মাদারীপুরের ডাসার উপজেলায়। উনার পিতার নাম কালীপদ গঙ্গোপাধ্যায় ও মাতার নাম ছিল মীরা গঙ্গোপাধ্যায়। মীরা গঙ্গোপাধ্যায়। তার জন্ম বাংলাদেশে হলেও তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। তার মানে উনি বাংলা কবিতার জীবনানন্দ নামে পরিচিত, পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। এছাড়া ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে অজস্র রচনা উপহার দিয়েছেন। তিনি নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। তিনি প্রথম কৃত্তিবাস নামে কবিতা পত্রিকা সম্পাদনা করেন। তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন ও উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয় 1966 সালে। তার কয়েকটি উল্লেখযোগ্য বই হল হঠাৎ নারীর জন্য, অরণ্যের দিনরাত্রি, অর্ধেক জীবন, পূর্ব পশ্চিম, প্রথম আলো, মনের মানুষ, সেই সময়, ভানু ও রানু ইত্যাদি। আরও 3জন লেখক পরিচিতি দেব, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি এখান থেকে তোমাদের অনেকটাই উপকার হবে এবং পরীক্ষার আগে, দ্বিতীয় পার্বিক পরীক্ষার আগে তার সাজেশনও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। চ্যানেলটি কি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।